أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله المولى العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على آل سيدنا। কণ্ঠটাকে ছেড়ে দেন, অন্তরের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা নিয়ে আসে, যাতে করে আমাদের দরুদের কণ্ঠস্বরের বরকতে যেসব ভাইদেরকে শয়তান ধরে রেখেছে দোকানপাটে, রাস্তাঘাটে, ঘরের ভিতরে, আওয়াজ দিয়ে বলুন এরকম মানুষ কম নাকি বেশি? আরো আওয়াজ দিয়ে বলুন কম নাকি বেশি? আমাদের দরুদের কণ্ঠস্বরের বরকতে আল্লাহ যাতে তাদেরকেও আসবার তৌফিক দান করেন, সেভাবে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না,
আর দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় জেলা কক্সবাজার বৃহত্তর দক্ষিণ দিকুল ইসলামী ছাত্র যুব কল্যাণ সংঘ কর্তৃক আয়োজিত আজকের একদিন ব্যাপী ষষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনাব হারুনুর রশিদ শিকদার সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু উমারা বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান যথাক্রমে জনাব শহীদুল আলম বাহাদুর ভাই, জনাব আমির আলী সাহেব। আমার পূর্বে কথা বলেছেন আব্দুল হাই জামা মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা হাফিজ রামিস উদ্দিন সাহেব। কথা বলেছেন দক্ষিণ দিকুল বাইতুল লতিফ জামা মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা হাফিজ কালিমুল্লাহ সাহেব হাফিজাহুমুল্লাহ। আল্লাহ তাদের ইলমি যোগ্যতাকে বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। একটু পূর্বে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, যাকে আমি অনুরোধ করেছি বলে আমার অনুরোধ রক্ষার্থে এই মঞ্চে কথা বলেছেন জনাব মৌলানা উমর ফারুক সিদ্দিকী সাহেব। আল্লাহ তার কণ্ঠটাকে আরো বেশি দারাজ করে দিন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, সুদূর রংপুর পাটগ্রাম থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন পরিষদের সম্মানিত অর্থ সম্পাদক রংপুর মহানগরের জনাব হযরত মাওলানা সামিউল ইসলাম ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ, আমরা বলি আমিন। সহ মঞ্চ উপস্থিত হাদরাত, উলামায়ে কেরাম, খুতবায়ে ইজাম, ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, যাদের নাম নেওয়া প্রয়োজন ছিল, দরকার ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি নাম নিচ্ছি না, দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা তদঞ্চলের কোরআন প্রিয়, রসুল প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, ছোট ভাইরা, পর্দার অন্তরালের মুহতারামা মা এবং বোনেরা, বিশেষ করে বৃহত্তর দক্ষিণ দিকুল ইসলামী ছাত্র ও যুব কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ, আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আওয়াজ দিয়ে বলুন, ভালো আছেন? আমরা শুরুতেই মহান মুনিবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি এই কারণে, যিনি আমাদেরকে ভালো রেখে জালিমদের দলে না রেখে আল্লাহর এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। তিনি যদি চাইতেন আমাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করতে পারতেন। জালিম কারা? আমরা জালিম বলি তাদেরকে যাদের বাহুবল আছে, বাহুবল নাই যাদের, তথা দুর্বলদের উপর যারা অত্যাচারের স্টিম রোলার চালায়, আমরা তাদেরকে জালিম বলি। ঠিক কিনা বলুন? আমরা জালিম বলি তাদেরকে যাদের টাকা আছে, পয়সা আছে, অডেল ধন সম্পদ আছে, গরিব মানুষের উপর অত্যাচার করে, আমরা তাদেরকে জালিম বলি।
জালিম বলি তাদেরকে যারা ক্ষমতার চেয়ার পেয়ে 17টি বছর ধরে অন্যায়ভাবে আল্লাহর গোলামদেরকে কষ্ট দিয়েছেন, মিথ্যা মামলায় জর্জরিত করেছেন, আলেমদেরকে ঘরছাড়া করেছেন, আমরা তাদেরকে জালিম বলি। ঠিক কিনা বলুন? হ্যাঁ, এরাও জালিম, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় আরেক প্রকার জালিমের পরিচয় আল্লাহ পেশ করেছেন। তারা কারা? আল্লাহর কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। আল্লাহ পাক বলছেন তাদের চাইতে বড় জালিম আর কে হবে? যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, মুসলমান পরিচয় দেওয়ার পর তারা জানে, পোস্টার দেখেছে, মাইকিং শুনেছে, এই এলাকায় আল্লাহর কোরআন থেকে নসিহত পেশ করা হবে, ইমানদার নাম রাখবার পরেও যারা বিনা কারণে এই মাহফিল থেকে দূরে সরে থাকে, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন তাদের চাইতে বড় জালিম আর কেউ হতে পারে? ইয়া সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়, কোরআনের মাহফিলে আসতে পারে না, আল্লাহ বলছেন এদের চাইতে বড় জালিম আর কেউ হতে পারে? এখনো যারা দোকানপাটে, ঘরের ভিতরে, রাস্তাঘাটে অযথা আড্ডা দিচ্ছেন, আল্লাহর দরবারে যদি আপনার আমলনামায় জালিমদের খাতায় নাম লিখতে না চান, আপনি মাহফিলের স্থলে চলে আসুন, আল্লাহ তাদেরকে আসবার তৌফিক দিন। আমরা বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলো আমিন। যে মহান মনিব আমাদেরকে আগে ভাগে এই কোরআনের মাহফিলের জন্য কবুল করলেন, ওই মহান মনিবের আলিশান দরবারে তারই শিখিয়ে দেয়া ভাষায় আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ আমাদেরকে এই মাহফিলে আসবার তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আমাদের বাবা মা নামক নিয়ামত এখনো বেঁচে রেখেছেন, শুকরিয়া আদায় করব কার? ওই বাবা মাকে কষ্ট দিয়ে শুকরিয়া আদায় করব কার? ঘুষ খেয়ে শুকরিয়া আদায় করব কার? বাবা মাকে কষ্ট দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বললেন যে বাবা মাকে কষ্ট দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। বাবা মাকে কষ্ট দেয়া যায়? দেয়া যাবে না, হারাম। তিনটি জিনিস রয়েছে, আমরা যদি ওই তিনটি জিনিসের দিকে তাকিয়েও তাকি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ তাকিয়ে থাকবেন, আপনি পবিত্র হয়ে ওযু করে জায় নামাজ বিছিয়ে নফল নামাজ পড়লে যতক্ষণ পড়বেন যতটুকু সওয়াব হবে, তিনটা জিনিসের দিকে তাকিয়ে থাকলে নামাজ পড়ার মতো সওয়াব আমার আল্লাহ দিয়ে দে। কয়টা জিনিস? পবিত্র হয়ে জায় নামাজ বিছিয়ে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা দিয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াবটুকুন হয়, তিনটা জিনিসের দিকে তাকিয়ে থাকলে আপনি ওই নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াবটুকু আল্লাহ আমলনামায় দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই তিনটা কি? এক নাম্বার হচ্ছে, আমরা অনেকে কোরআন পড়তে জানি না, কোরআন তেলাওয়াত করতে জানি না। এরকম মানুষের সংখ্যা কম নাকি বেশি? কোরআন তো অর্থ বোঝা দূরের কথা, তেলাওয়াত তো করতে জানি না, এরকম মানুষ বাংলাদেশে অনেক আছে। আল্লাহর কোরআন কত ফজিলতপূর্ণ, কত মর্যাদাপূর্ণ। আপনি কোরআন পড়তে জানেন না, ফজরের নামাজ পড়ে আপনি কোরআন শরীফটা খোলুন, ওই যে খালো লেখা আছে না, পড়তে জানেন না, আপনি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে থাকেন। যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের আয়াতের দিকে আপনি তাকিয়ে থাকবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াবটুকু হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াবটুকু আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা তো কোরআন তেলাওয়াত করি না, কোরআন তেলাওয়াত আমাদের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের পরে কোরআন পড়বো ইনশাআল্লাহ।
যদি পড়তে না জানি অন্তত তাকিয়ে থাকবো, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। আগে দেখা যেত ফজরের পরে গ্রামাঞ্চলে একটা আওয়াজ শোনা যেত কোরআনের, এখন সেটা কি আর শোনা যায়? কথা বলুন না কেন, শোনা যায়? আজকে থেকে সিদ্ধান্ত নেন আগামী কাল থেকে এটা করব বলি ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার, আপনি রহমতের নজরে, দয়ার নজরে যতক্ষণ পর্যন্ত পিতা মাতার চেহারার দিকে তাকিয়ে থাকবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াবটুকু হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সওয়াবটুকু লিখে দিবেন। বাবা মার চেহারার দিকে তাকিয়ে থাকবেন, কোনো কাজ নাই, ঘরে চলে যান, বাবা মাকে সামনে নেন, রহমতের নজরে তাকিয়ে থাকেন। খোদার কসম, যতক্ষণ তাকাবেন ততক্ষণ ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। এখন সেই বাবার দিকে তাকিয়ে থাকা তো দূরের কথা, বউ আনলেই বউয়ের কথা শুনে বাবা মাকে আলাদা করে দেয়। এরকম আল্লাহর ওলি আপনাদের এই এলাকায় নাই? আওয়াজ দিয়ে বলুন নাই? আহারে কপাল পোড়া। অনেক আলেমও আছে, মায়ের বাবার ওয়াজ করে মানুষদের চোখের পানি ঝরায়, আর ওই আলেম বাবা মার দিকে ফিরেও তাকায় না। খোদার কসম, আমার কাছে প্রমাণ আছে। আহারে আহারে নাফরমান, কি আজীব, কি রহমত! বাবা মার চেহারার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি বাবা মার দিকে নেক নজরে একবার তাকাই, মকবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় লিখে দিয়ে দেন। সুবহানাল্লাহ, কি সম্ভব! এরপরে তৃতীয় আরেকটা জিনিস, শুধু তাকিয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন ফেরেশতারা। সেটা হলো আপনি যতক্ষণ খানায়ে কাবার দিকে তাকিয়ে থাকবেন ততক্ষণ আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সব সময় এগুলো খেয়াল করব। আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, গলা একটু খারাপ, আপনারা বুঝতেই পারছেন। দীর্ঘদিন ধরে মাহফিল করে এসেছি। গেল সপ্তাহের আগের সপ্তাহে কিশোরগঞ্জ খুব ঠান্ডা অ্যাটাক করেছে, সে তখন থেকে এখনো কষ্ট পাচ্ছি। তার উপর আমাদের প্রধান মেহমান চলে এসেছে। আজকে অত্যন্ত কম কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই, একটু দোয়া করবেন নাকি আমার জন্য? যতক্ষণ কথা বলি আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যাতে আমল করবার তৌফিক দিন, আমরা বলি আমিন। আজকে আমি কথা বলবো ইবাদতের উপর। কিসের উপর? ইবাদত। ইবাদত ভূমিকা ছাড়াই আমি আমার আলোচনার দিকে এগুচ্ছি। ইবাদত এটা হচ্ছে আরবি শব্দ। আওয়াজ করে বলুন, ইবাদত কি শব্দ? আরবি শব্দ। এখান থেকেই আব্দুন, এখান থেকেই আবিদ। আবিদ মানে যিনি ইবাদত করেন। ইবাদতের বাংলা হচ্ছে গোলামি। বাংলা কি? কেউ যদি আমাকে গোলাম বলে আমরা কি খুশি হয় নাকি রাগ করি? মারামারি দেয় না? কেউ যদি বলে এই গোলামের বাচ্চা গোলাম, আপনি কি খুশি হন? মারামারি করি, রক্তাক্ত করি আমরা। একমাত্র শুধুমাত্র যাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ঈমান আছে, রাসূলের প্রতি, ওই মানুষকে যদি কেউ গোলাম বলে আল্লাহর, ওই মানুষগুলোর অন্তর পুলকিত হয়ে যায়। আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলুন, কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। ইবাদত গোলামি, আব্দুল গোলাম, এখান থেকে আবিদ গোলাম, যিনি গোলামি করেন। আমরা কার গোলামি করব? আওয়াজ দিয়ে বলুন, কার গোলামি করব? আমার ভাইয়েরা, আল্লাহর গোলাম আমাদেরকে হতে হবে। কেন গোলামি করব? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি
প্রাণের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম দুনিয়ার মধ্যে ছিলেন, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদের একটি মেসেজ ছিল ভিন্ন ভিন্ন ভাষায়। সেটা হলো ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত আদম আলাইহিস সালাম তার ভাষায় বলেছিলেন, আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা গোলামি করো কার? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ পূজনীয় কেউ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা, হযরত সুলাইমান, হযরত আইয়ুব, যত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামরা দুনিয়ার মধ্যে ছিলেন, সমস্ত আম্বিয়াদের এটাই ছিল মূল মেসেজ। তো আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা গোলামি করবা কার? আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ। আমার ভাইয়েরা, আমার বুঝে আসে না, একজন আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, একটু যদি বিবেকটাকে আমরা কাজ দেই, চিন্তা করি, নিজের শরীরটাকে নিয়ে চিন্তা করি, খোদার কসম আল্লাহর গোলামগুলো কোন নেতা আর কোন পীরের পিছনে দৌড়াতে পারে না। ঠিক না বলুন? কোন পীরের পিছনে, কোন নেতার পিছনে যারা আল্লাহর গোলাম তারা দৌড়াতে পারে না। আমি বলি, যারা ইমানদার আছে, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম পরিচয় দেয়, এই গোলামগুলো বর্তমানে 3 ভাগ হয়ে গিয়েছে। কয় ভাগ? আওয়াজ দিয়ে বলুন, কয় ভাগ? একটু বুঝবার জন্য শোনেন, কতগুলো গোলাম আছে। অন্য কথাই যদি বলি, কতগুলো ইমানদার আছে যারা পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করে, পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান আনে। এরকম গোলাম হচ্ছে সারা বিশ্বের যেখানেই মুসলমান আছে, আমরা যদি গুনি দেখা যাবে 100 এর মধ্যে মাত্র 2-3 জন। কয়জন? কষ্ট লাগে না? কয়জন? যত গোলাম আছে, ইমানদার আছে, বর্তমানে ওই ইমানদার গুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগ? আওয়াজ দিয়ে বলুন, কয় ভাগ? একটু মন লাগান, একটু খেয়াল করেন। এক ভাগ হচ্ছে এমন ইমানদার যারা পরিপূর্ণভাবে আল্লাহর কোরআন বুঝে, আল্লাহর কোরআন মানে, কিন্তু এদের সংখ্যা হচ্ছে খুবই কম। আমার মনে হয় যেন 100 এর মধ্যে 1-2 জন পাওয়া যাবে না। যদি প্রশ্ন করা হয়, হুজুর কিভাবে 17 বছর আগের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল আমার বাংলাদেশে, ইসলামী দল যারা ছিল 300 আসনের ভিতরে কয়টা আসন পেয়েছিল আপনাদের জানা আছে নাকি? স্মরণ আছে? 17 বছরের আগের যে নির্বাচন ছিল, 300 আসনে যারা আল্লাহর আইন চাই এই বাংলাদেশে মাত্র 2টা কি 3টা আসন পেয়েছিল। এখন বলেন, যেই দেশে 90 জন মুসলমান বাস করি আমরা, সেই দেশের সংসদ আল কোরআন দিয়ে চলা লাগতো, ঠিক কিনা বলুন? কিন্তু আল কোরআন দিয়ে কি বাংলাদেশের সংসদ চলে ভাই? চলো, মাত্র 2-3 জন মানুষ চায়। এটার প্রমাণ দেখে, না হয় 3টা আসন পাই কি করে? এরপর আরেক প্রকার মানুষ, যেহেতু আমি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আল্লাহর গোলাম মুসলমান পরিবারের ভিতরে জন্মগ্রহণ করেছি, এজন্য আমি মুসলমান। কিন্তু মুসলমানিত্ব কারে বলে এটাও আমি জানি না, বুঝি না। এমন মুসলমান পাওয়া যায় যারা সূরা ফাতিহাও জানে না। আছে না কে নাই? ইসলামের কিচ্ছু জানে না। সেদিন ইউনিভার্সিটির বাইরে এক ইউটিউবারকে দেখলাম, মুসলমান সন্তানদেরকে জিজ্ঞেস করছে যে ইমানের প্রথম যেটা কথা কালিমায়ে তাইয়্যিবা, এটা কোনটা? বলতে পারছে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন মুসলমান কি করে হলো?
মুসলমান হয়েছে, গোলাম হয়েছে কি করে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে বলেন তারা কি আল্লাহকে পাবে? কিচ্ছু জানে না ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, ঈমান সম্পর্কে, রাসূল সম্পর্কে। এরপরে তৃতীয় আরেকটি প্রকার, প্রথম প্রকার এবং একটু আগে যেটা বললাম কিছুই জানে না, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে বলে তারা মুসলমান, আল্লাহর গোলাম পরিচয় দেয়। মধ্যখানে আরেকটা যে গোলাম আছে তারা এরকম, তারা কোরআনের কিছু বুঝে কিছু মানে আর কিছু বুঝে না কিছু মানে না, এরকম মানুষের সংখ্যা সবচাইতে বেশি, ঠিক কিনা বলুন? বাংলাদেশের এই দলের সংখ্যা সবচেয়ে বেশি। নামাজ পড়ব, রোজা রাখবো, কিন্তু আল্লাহর দিন আমি কায়েম করব। রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, আবার বাবা ব্যবসাও করব, ঠিক না বলুন? আছে নাকি নেই? এই মানের মানুষ বেশি, এই তিন ক্যাটাগরির মানুষ পাওয়া যায়। মনে রাখতে হবে কেবলমাত্র অল্প সংখ্যক যারা আছে, বাকি দুই দল এরা আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর দরবারে পরিচিতি পাবে। কিছু মানবেন, কিছু মানবেন না। আপনি কি আল্লাহর গোলাম হতে পারবেন? কথা বলুন না কেন? আমরা পারবো? পারবো না। আমার কথা নয়, খোদার কসম, আল্লাহর কথা, আমি বুঝবার জন্য বলি। আচ্ছা আপনারা বলেন, এই যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে কি? আওয়াজ দিয়ে বলুন, আছে কি? নাই। এখন প্রশ্ন করি, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, এই আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, এটাকে আরবিতে কি বলে আপনারা জানেন নাকি? যদি জেনে থাকেন বলুন। আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, এটার আরবি কি? কথা বলুন না কেন? আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, এটার আরবি কি বলতে পারবেন? বলুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। ফজরের সময় বলি আল্লাহু আকবার, আজান দেয় জোহরের সময়, আমরা ইকামতের সময় বলি, মায়ের পেট থেকে পড়ে ডান কানে বলি আল্লাহু আকবার, বাম কানে বলি আল্লাহু আকবার। জানাজার নামাজে পড়ি আল্লাহু আকবার, ঠিক কিনা বলুন? আল্লাহকে বলি আল্লাহ তোমার চাইতে বড় আর কেউ নাই। আমি বিশ্বাস করি, এই কথা বিশ্বাস করেই আমি তোমার গোলাম হয়েছি। এখন খেয়াল করেন, এই গোলামির কথা বলে গোলামিত্ব স্বীকার করে আবার এমন দল আমরা করি যেই দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান দিতে পারে না। এরকম দল বাংলাদেশে আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে নাকি নাই? এখন নিজেকে প্রশ্ন করেন, আপনি মুসলমান ঘরের সন্তান, আপনি আল্লাহর গোলাম পরিচয় দেন, কিন্তু এমন রাজনৈতিক দলের পিছনে আপনি দৌড়ানো মুসলমান, যেই দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান নাই। এরকম দল যদি করেন তাহলে আপনি প্রকৃত আল্লাহর গোলাম হতে পারবেন? সোজা বাংলা, সোজা বাংলা। আমার দেশে, আমি নাম নিতে চাচ্ছি না, একটা বড় দলের ভারপ্রাপ্ত মহাসচিব 2-3 দিন আগে বলেছেন, পাগল হয়ে গিয়েছে, যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। আমার ফতোয়া হচ্ছে, কেউ যদি নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দিয়ে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, সাথে সাথে সে কাফের হয়ে যায়, ঠিক না বলুন? সে কাফের। এদেরকে যারা সাপোর্ট দিবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এদেরকে যারা সাপোর্ট করবে, এদের দলে থাকবে যারা, তারা তাদের সাথে হাসর হবে, ঠিক কিনা বলুন? প্রিয় ভাই হিসেবে এই কথাগুলো আমরা বুঝি না। যাই হোক, গোলামের কথা বলছিলাম। সমস্ত নবীরা দুনিয়ার মানুষদেরকে এই কথাই বলেছিলেন, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো। ও আমার ভাইয়েরা, আপনি কি করে একজন অনিসলামিক ব্যক্তির দাসত্ব করেন, গোলামি করেন? আপনি কি আপনার চোখের দিকে তাকান না? এই দুটা চোখ আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ না করুন যদি অ্যাক্সিডেন্ট হয়, এই দুটা চোখ যদি চলে যায়, দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহর দেওয়া চোখের মতো দুটা চোখ আমাকে কেউ দিতে পারবে? এটা চিন্তা করেন না। কি করে আপনি আল্লাহর গোলামি করবেন? কি করে আপনি নামাজ ছেড়ে দেন? এজন্য ইবাদত বলা হয়
শরীয়তের পরিভাষায় আল ইবাদাত হিয়াল গায়াতুত তাদুল্লু ফিল খুশু, ইবাদত বলা হয় জীবনের সর্বক্ষেত্রে চরম নতি স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেভাবে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা যেভাবে বলেছেন, ঠিক সেটা সেভাবে করাটার নাম হলো ইবাদত। আমরা ইবাদত মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এটা ইবাদত। রোজা রাখলাম ইবাদত, হজ করলাম ইবাদত, যাকাত দিলাম ইবাদত। কিন্তু ব্যবসাও ইবাদত, ঠিক কিনা বলুন? নবী যেভাবে শিখিয়েছেন ব্যবসা করবেন সেভাবে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বাজারে, খুব সুন্দর উপরে ফল, এখন হাত ঢুকিয়ে দিলেন, দেখা যাচ্ছে যে ভিতরে ভেজা, অন্যরকম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিদা, এটা দুকা, এরকম ব্যবসা করতে পারবা না, এটা ইবাদত হবে না। রাসূল যেভাবে বলেছেন সেভাবে ব্যবসা করতে হবে। রাসূল যে রাজনীতি করতে বলেছেন সেই রাজনীতি হচ্ছে ইবাদত, ঠিক কিনা বলুন? কোরআনের মধ্যে রাজনীতি আছে নাকি নেই? ব্যবসা নীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন, নাকি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামদেরকে দিয়ে দিলাম, এই কোরআনের মধ্যে আমি কিছু বাদ রাখি নাই। সুবহানাল্লাহ। বাবা মার সাথে কিভাবে ব্যবহার করবে, সন্তান কিভাবে লালন পালন করবে, ব্যবসা কিভাবে করবে, রাজনীতি কিভাবে করবে, সব আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, নাকি দেন নাই? দিয়েছেন। অনেকেই বলে, হুজুর তাহলে তো অনেক ইসলামী দল আছে বাংলাদেশে, যে দলগুলোর মধ্যে আল্লাহু আকবার আছে। আমি বলি কি, যেটার মধ্যে আল্লাহু আকবার আছে আপনার পছন্দ মতো সেটাতে যান, কিন্তু যেই দলের মধ্যে আল্লাহু আকবার নাই ওই দল যদি আপনি করেন আল্লাহর নামাজ, আল্লাহ আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না বলুন? ইবাদত কবুল হবে না তো, কারণ এক জায়গায় মানলেন, আরেক জায়গায় আল্লাহর সাথে মুনাফিকি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এজন্য কোরআনুল হাকিমের এক জায়গায়, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু আয়াত মানবি আর কিছু আয়াত মানবি না, সুবিধাবাদ নিন্দাবাদ, গোলাম হতে পারবি না, তুই গোলাম হতে পারবি না। কথাকার কিছু মানবি কিছু মানবি না, তুই মুমিন হতে পারবি? এজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজেদেরকে আল্লাহর গোলাম পরিচয় দেয়, আল্লাহর কোরআন ও গোলামদেরকে 3 ভাগে ভাগ করেছে। কয় ভাগ? 3 ভাগে ভাগ করেছে। যারা নিজেদেরকে আল্লাহর গোলাম পরিচয় দেয় এদেরকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছে। প্রথম নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কতগুলো গোলাম আছে এরকম অবস্থা যদি ভালো হয়, বৈরী বাতাস যদি না বহে, তাহলে আমার গোলামি করে। যেমন আমি যদি বলি, কতগুলো মানুষ আছে যদি সুস্থ থাকে, টাকা পয়সা থাকে, তাহলে আল্লাহর ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা নেবেন, অসুস্থ করলেন, তখন আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, আল্লাহকে বলে, সে আফসোস করে বলে যে আমি তো নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাত করি, আর অমুক সালিমউদ্দিন তো কোনোদিন মসজিদে যায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ তারে কোনো রোগ দেয় না, সমস্ত রোগ কি আমারই হয়? এরকম মানুষ আছে নাকি নেই? আছে নাকি নেই? যখন অবস্থা ভালো হয় কোরআনের হক কথাগুলো বলে, আবার যদি একটু জেলে যাওয়ার ভয় থাকে তখন কোরআনের হক কথাগুলো মিম্বরে বসেও বলে না। এরকম মানুষ আছে নাকি নেই? খতিব আছে নাকি নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক ধরনের গোলাম, আমার কথা নয় আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাতুহু খায়রুন মা'আন-নাবি। আমার আল্লাহ বলেন, কতগুলো গোলাম আছে এরকম যারা সুসময়ে আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর হুকুম মানে, কিন্তু যখন একটু মুসিবত চলে আসে তখন তারা আর আল্লাহর হুকুম মানে না। আছে নাকি নাই? কতগুলো মানুষ আছে এরকম সুসময়ে আল্লাহর ইবাদত করে,
হক কথা বলে, কিন্তু একটু মুসিবত আসলেই আর আল্লাহর গোলামি করে এরপরে দ্বিতীয় প্রকার ঠিক এটার বিপরীত, দুঃসময়ে আল্লাহকে ডাকে, যখন অবস্থা ভালো হয়ে যায় তখন আল্লাহকে বলে যায়। এ জাতীয় গোলাম আছে নাকি নাই? কথা বলুন, আছে নাকি নাই? 17টি বছর আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি একটু আমাদেরকে সুযোগ দাও, আমরা যাতে ইঁদুরের গর্ত থেকে বের হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিলের ভূমিকায় আমাদের কলিজার টুকরা সন্তানগুলোর এই রক্তে জড়া স্বাধীনতা পেয়েছি, এখন বলে যে আমরা শরিয়া আইন মানি না। ঠিক না? ঠিক। আমরা আল্লাহু আকবার আমাদের দলে থাকতে পারবে না। ইয়া সুবহানাল্লাহ, এতদিন বলেছে যদি আল্লাহর গজব আসতো, যদি আল্লাহর লানত আসতো, আল্লাহকে বলেছে আল্লাহ একটু পাল্টিয়ে দাও না, এই জালিমাকে তুমি ধ্বংস করে দাও না। আল্লাহ যখন দেশ সাড়া করেছেন, এখন বলছি যে না, আমরা শরিয়া আইন চাই না, আমরা এই দেশে ইসলামী আইন চাই না। ঠিক কিনা বলুন? তার মানে দুঃসময়ে আল্লাহকে ডেকেছে, এখন সুসময়ে আল্লাহর কথা নাই। কথা কা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। আল্লাহ বলেন দ্বিতীয় প্রকারের গোলাম হচ্ছে এরকম, দুঃসময়ে আমি আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে তখন যখন টাকা পয়সা থাকে না, যখন অসুস্থ হয়। আমার আল্লাহ বলেন আমি যখন সুস্থতার নিয়ামত দান করি, আমি যখন নিরাপত্তা দেই, আমি যখন টাকা পয়সা দেই, তখন ওই মানুষগুলো আমি আল্লাহকে ভুলে যাই। আছে নাকি না এরকম গোলাম? দুঃসময়ে ডেকেছে, সুসময়ে আর আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুই শ্রেণী সম্পর্কে, দুই গোলাম সম্পর্কে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ বলেন তাদের দুনিয়াটাও বরবাদ, পরকালও ধ্বংস। কোথাকার? প্রকৃত গোলাম কারা? প্রকৃত গোলামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন প্রকৃত ইবাদত গুজারের। আমার প্রকৃত গোলাম হচ্ছে তারা, দুনিয়া সম যদি নিয়ামত আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেই, তখনও আমি আল্লাহকে ছেড়ে যাই না, আমি আল্লাহর দাসত্ব ভুলে না। আবার যদি দুনিয়া সম মুসিবত দেই, যদি জালিমরা ফাঁসির রশিতেও ঝুলিয়ে দেয়, তাহলেও ওই মানুষগুলো আমার দিন থেকে পিছপা হয় না। এরকম বান্দা গোলাম বর্তমানেও বাংলাদেশে আছে নাকি নেই? আওয়াজ দিয়ে বলুন, আছে নাকি নেই? প্রয়োজনে ফাঁসির রশিতে যাবে, আল্লাহর গোলামি ছাড়বে না। সারা দুনিয়ার মতো নিয়ামত দিলেও আল্লাহ, সারা পৃথিবী সব পরীক্ষা আসলেও আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস থেকে পিছপা হয় না যারা, আল্লাহ বলছেন তারাই আমার প্রকৃত গোলাম। আল্লাহু আকবার। এখন আমরা শুনেছি আমার চরিত্র এরকম কিনা, আপনার চরিত্র এরকম কিনা, একটু আপনি জিজ্ঞেস করেন নিজেকে, বিবেককে। ও আমার ভাইয়েরা, আপনার চরিত্র যদি এরকম না হয়, বুঝতে হবে এখনো আমি আল্লাহর গোলাম হতে পারি নাই। মনে রাখতে হবে যেন যদি গোলাম হতে চাই, পরিপূর্ণ গোলাম হওয়া লাগবে। আল্লাহ যেভাবে চেয়েছেন, এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা মৃত্যুর মুখোমুখি থেকে আল্লাহর গোলামি করেছেন। আবার যখন নিয়ামত দিয়েছেন, তারা গভীর শীতার তরজরিতে কম্বলটাকে লাথি মেরে তরতর করে কাঁপতে কাঁপতে তারা জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, পিঠটাকে বিছানা থেকে আলাদা করে রাখতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এরকম ছিল তাদের চরিত্র। এখন আসুন, এই যে ইবাদত, আমি নামাজ পড়ি, আমি রাজনীতি করি ইবাদত, ব্যবসা করি ইবাদত, সন্তান লালন পালন করি সেটাও ইবাদত নাকি ইবাদত নয়? সন্তান কিভাবে লালন পালন করবেন আল্লাহ বলে দিয়েছেন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শিক্ষা দেন, আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেন, এটা হচ্ছে ইবাদত। বিবাহযোগ্য হয়েছে, বিবাহ করিয়ে দেন, এটা ইবাদত। আপনার স্ত্রীকে ভরণ পোষণ দেন, এটাও ইবাদত। আল্লাহু আকবার। সব ইবাদত যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়। আর এই ইবাদত
আপনি যে প্রতিটি কদম পড়ছেন সেটাও ইবাদত যদি আল্লাহর কোরআনের পক্ষে হয়। মনে রাখতে হবে প্রতিটি ইবাদত গোলামি কবুল হওয়ার জন্য আবার তিনটা শর্ত লাগবে। কয়টা শর্ত? তিনটা। আজকে সব তিনটা শোনাবো। কয়টা? তিনটা। ইবাদত, আপনার নামাজ, আপনার দান, আপনার সাদাকা, আপনার রাজনীতি, এগুলো কবুল হওয়ার জন্য তিনটা শর্ত লাগবে। কয়টা শর্ত? তিনটা শর্ত। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তিনটা শর্ত লাগবে। একটা হচ্ছে আল ইখলাসু লিল্লাহি তাআলা, যাই করবেন কারে সন্তুষ্ট করবার জন্য। আপনি রাজনীতি করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, কোনো বাবাকে নয়। আপনি নামাজ পড়বেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, কেউ নামাজি বলবার জন্য নয়। আপনি হজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, কেউ হাজী সাহেব বলবার জন্য নয়। ঠিক কিনা বলুন? আমার এই মাহফিলে একজন আল্লাহর গোলামকে বক্তব্য দেওয়া হচ্ছিল, আলহাজ কেন বলে নাই, এই জন্য প্যান্ডেলের মধ্যে ঝগড়া শুরু করে দিচ্ছে। আলহাজ কেন বলে নাই? আমি তো হজ করছি। ইয়া সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সে হজ করেছে কি জন্য? মানুষ জানুক আলহাজ। খোদার কসম, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। আল ইখলাসু লিল্লাহি তাআলা, যেটাই করবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। আপনি বউকে খাওয়ান, বউকে পড়ান, বউকে সময় দেন, একদিকে আপনার ডিউটি, অন্যদিকে ইবাদত। আল্লাহু আকবার যদি উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য। আল্লাহু আকবার। এক হাদিস মনে পড়ে গেল, কেউ কেউ বলেছেন এটা ইসরাইলিয়াত, বুখারী শরীফের ভিতরে এসেছে। এটা বলা যায় হাদিসটা এরকম। আল্লাহর নবী বলছেন, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, আল্লাহর গোলাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছিলেন, টাকা পয়সা দিয়েছিলেন। ওই আবিদ মনে মনে ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থ সম্পদ যেহেতু দিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি দান করব। আর দান যেহেতু সবচেয়ে উত্তম দান, দুনিয়ার কেউ না দেখে মতো দান করা, এজন্য তিনি মনে মনে ভাবলেন দুনিয়ার কেউ না জানে মতো আমি গভীর রাতে দান করব। তিনি চিন্তা করলেন দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে পড়বে, আমি সেখানে গিয়ে দান করব, রাস্তার ভিতরে গিয়ে, রাস্তার মধ্যে গিয়ে, আর সর্বপ্রথম যিনি আমার সামনে আসবেন তারই আমি দান করব। এই চিন্তা করে যখন লোকালের সব মানুষ ঘুমিয়ে পড়লেন, তিনি থলে ভর্তি টাকা নিলেন, গভীর রাতে রাস্তার মধ্যে বের হলেন। সর্বপ্রথম তার সামনে যিনি পড়লেন একজন চিহ্নিত চোর, ওই চোরটাকে তিনি দানের টাকা দিয়ে দিলেন। সকাল হয়ে গেল, সমাজের মধ্যে প্রকাশ পেল কে সেই ব্যক্তি যে গভীর রাতে দান করেছে, আর দান করলো একটা ভালো মানুষের হাতে দান করতে পারলো না। সমাজের মধ্যে যিনি চিহ্নিত চোর, ওই মানুষটাকে দান করলেন। এই মানুষটা কেমন, এইভাবে তিরস্কার করতে লাগলেন। আল্লাহর গোলামের ওই কানে চলে গেল তিরস্কারের সেই কথাটা। তিনি মনে মনে ভাবলেন, আহারে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, না হয় আমার দান একজন খারাপ মানুষ চোরের হাতে কেন পড়ল। তিনি আবার চিন্তা করলেন, না না, আমি তো আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহর গোলাম, আল্লাহর গোলামরা কখনো হতাশ হয় না। আবার চিন্তা করলেন, আজকে সামনে রাতে আবার দান করব, গভীর রাতে বের হব, সামনে যিনি পড়বেন তারে আমি দান করব। যে চিন্তা সেই কাজ। গভীর রাতে আরেকটা থলে নিয়ে বের হলেন টাকার। দ্বিতীয় দিন সর্বাগ্যে তার সামনে যিনি পড়লেন তিনি হচ্ছেন একজন যুবতী মহিলা, কিন্তু মহিলাটা ছিল ব্যভিচারিণী, খারাপ চরিত্রের মহিলা। মহিলাটিকে দান করলেন। সকাল হয়ে গেল, প্রকাশ পেয়ে গেল দানের কথা, সর্বত্র ছড়িয়ে পড়ল। প্রথম রাত্রে দান করেছিলেন, সকাল হয়ে গেল, আবার প্রকাশ পেল এই লোকটিকে যে দ্বিতীয় দিনে দান করলেন একজন দুশ্চরিত্রা মহিলাকে। হতাশ হয়ে গেলেন, আবার সিদ্ধান্ত নিলেন তৃতীয় দিন আবার দান করব। তৃতীয় দিন আবার বের হলেন, যিনি সর্বপ্রথম পড়লেন একজন গোলাম, এমন ব্যক্তি যার 1000 কোটি টাকা ছিল কিন্তু একটি পয়সাও আঙ্গুলের ফাঁকা দিয়ে পড়তো না। এদেরকে আমরা কি বলি? বখিল, কৃপণ। তার হাতে দান করলেন। সকাল হলো,
আবার মানুষের কানাঘুষা করতে লাগলো। এই সেই কে লোক? ওই লোকটা কে যে গভীর রাতে দান করে কেউ না দেখে মতো। আবার প্রথম দিন দান করেছে একজন চোর, দ্বিতীয় দিন দান করেছে জেনাকারিনী মহিলা, তৃতীয় দিন দান করেছে একজন কৃপণকে। ওই লোকটা কেমন? আল্লাহর গোলাম চিন্তান্বিত হয়ে পড়লেন। মনে হয় বুঝি আল্লাহ আবার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বেচারা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন। শেষ রাতে একটু একটু ঘুম, আল্লাহ তাকে জানান দিচ্ছেন, বলো বান্দা, তুমি যে প্রথম রাত্রে দান করেছো আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। কারণ কেন জানো? যে চোরটা চুরি করতো সমাজের মানুষেরা চোর বলে জানে, ওই চোরটার ঘরে বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, ছোট ছোট বাচ্চা আছে, কাজ করবার ক্ষমতা নাই। অনেক মানুষের কাছে সাহায্য চেয়েছে, না পেয়ে সন্তানদেরকে মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য সে চুরি করত। আজ তোমার দান পাওয়ার পর সে আমার কাছে তওবা করেছে, জিন্দেগিতেও সে আর চুরি করবে না। সুতরাং আমি তোমার প্রথম রাত্রের দান কবুল করে নিলাম। আল্লাহু আকবার। দ্বিতীয় দিন যে দান তুমি দিয়েছো সেটাও কবুল করে নিয়েছি। ওই যুবতী মহিলার একটা বৃদ্ধা মা আছে। যুবতী মহিলা অনেক মানুষের দোয়ার ধর্ণা দিয়েছে। মাকে ওষুধ খাওয়াতে হয়, ভাত খাওয়াতে হয়, ভাই নাই, বাবা নাই, মামা নাই, চাচা নাই, কেউ নাই, কেউ কাজ দেয় না। সে শান্তে মাকে বাঁচাবার জন্য সে খারাপ পেশাকে বেছে দিয়েছে। তোমার দান পাওয়ার পর সে আমার কাছে গোসল করে সেজদায় গিয়ে তওবা করেছে, সে আর কোনোদিন জেনা করবে না। আল্লাহু আকবার। তৃতীয় ব্যক্তি, সে মনে মনে ভাবতো তার চেয়ে বড় ধনাঢ্য আর কেউ নাই। এখন দেখতে পাচ্ছে ধনাঢ্য ব্যক্তি তো আছেই, দুহাত তুলে দান করে। সেই তওবা করলো, আমি কেন শুধু শুধু পিছনে থাকবো, আজকে থেকে আমিও দান করবো। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম তোমার 3 দিনের দানই আমি কবুল করে নিলাম। সুতরাং দান কবুল করবেন, আল্লাহ ইবাদত কবুল করবেন যদি উদ্দেশ্য হয় কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2, আল্লাহর রাসূল যেভাবে বলেছেন সেভাবে ইবাদত করতে হবে সব ক্ষেত্রে। 3, আপনার ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক আবশ্যকীয়। অনেক লোক আছে হারাম পন্থায় টাকা ইনকাম করে, আবার 10-12টা হুজুর এনে বিশাল মিলাদ মাহফিল করে বা অনেক অনুষ্ঠান করে। খোদার কসম, এগুলো আল্লাহর দরবারে কোনো কাজে আসবে? হালাল রিজিক হতে হবে। তাহলে 3টা কোয়ালিটি থাকা লাগবে। আমি তো আপনাদের ভাই, আপনাদের সন্তান, যেহেতু প্রধান মেহমান এসেছেন, আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে ইবাদত সম্পর্কে যে কয়েকটি কথা বলেছি, আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করবার তৌফিক দিন। আমরা বলি আমিন। আওয়াজ দিয়ে বলি আমিন। শেষান্তে একটা ওয়াদা প্রতিটি মাহফিলে আমিন নেই। সেটা হচ্ছে, কেউ যদি 1 ওয়াক্ত ফরজ সালাত অবহেলা করে ছেড়ে দেয়, সে আর ইমানদার থাকতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা বলেছেন, অবহেলা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ হচ্ছে সারা রাত সারা দিন ডাকাতি, চুরি, মদপান, জেনা, মায়ের মরাগুস্ত খাওয়া, নিজের সন্তানের মরাগুস্ত খাওয়া। যেমন গুনাহ, তার চাইতে বড় গুনাহ হচ্ছে 1 ওয়াক্ত সালাত অবহেলা করে ছেড়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? কয় ওয়াক্ত? নিজের মরা মায়ের গুস্ত খাবেন, এর চেয়ে বড় গুনাহ। এজন্য ইমাম আবু হানিফা বলেছেন, আমরা কাফের বলবো না, মুরতাদ বলবো না। 1 ওয়াক্ত নামাজ যে অবহেলা করে ছেড়ে দেয়, তার 2টা শাস্তি দিতে হবে। 3 দিন জেল, তওবা না করলে আবার 3 দিন জেল। এরপরেও তওবা না করলে এলাকার মানুষের জুতাগুলো এক জায়গায় একত্রিত করে জুতার মালা পরিয়ে সমাজের মধ্যে ঘোরাতে হবে। তারপরেও যদি নামাজ না পড়ে, সরকার আদেশ দিবে তারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করবে। কয় ওয়াক্ত সালাত? এখন যারা সরকারে আছে তারা নিজেরাও তো নামাজ পড়ে না, এই শাস্তি দিবি কি করে? আর আমরা যদি এমন লোককে ওই সংসদে পাঠাই, আইনের জায়গায় পাঠাই, তাহলে আমি হাজী সাহেবের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ওয়াদা নিতে চাই, আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিবেন। এটা কি আপনারা চান? আওয়াজ দিয়ে বলুন, চান? কে কে চান? আল্লাহকে 2 হাত তুলে দেখান, বলি আল্লাহ। আওয়াজ দিয়ে বলি আল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত
ফরজ নামাজ ছাড়বো না। আওয়াজ দিয়ে বলে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না ইনশাআল্লাহ। হাত নামান। ওয়াদা কার সাথে? আর চিল্লাই বলুন ওয়াদা কার সাথে? এক। 2 নাম্বার কি বলেছি? এমন কোন জায়গায় যাওয়া যাবে না যেখানে আল্লাহু আকবার দেওয়া জায়েজ। যত ভালো মানুষ হন, যত বড় নেতা হন, যত বড় মুফতি হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, এমন রাজনৈতিক দলের সাথে গিরা বা মিশা যাবে না যে দলে আল্লাহু আকবার স্লোগান নাই। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে আমল করবার তৌফিক দিন। আমরা বলি আমিন।